হাই বন্ধু, আইটিআই টেক্স আউট ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো চলে এলাম বন্ধু আপনাদের কমেন্টের অ্যান্সার দিতে। তো অনেকেই কমেন্ট করেছিলেন যে এক একজনের এক এক রকম প্রবলেম দিয়ে দাঁড়িয়েছে। তো বন্ধু, আমি কল্যাণ বর্মন এবং ভারত ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির একজন প্রশিক্ষণপ্রাপ্ত মেকানিক। তো বন্ধু, আপনারা যে কমেন্টগুলো করেছিলেন তার মধ্যে সবগুলোর অ্যান্সার দেওয়া আমার পক্ষে পসিবল না। তো আমি মোটামুটি ধরুন এখানে 6 থেকে 7টা যে বেছে নিয়েছি কমেন্টের সেই উত্তরগুলো আমি আজকে দেবো। এবং বন্ধু, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক এবং শেয়ার করবেন। তো বন্ধু, যে কমেন্টের উত্তর যে ক্লাসগুলি আমি করাবো, অর্থাৎ যে আপনাদের কমেন্টের রিপ্লাইগুলি আমি দেবো, তো সেগুলো কিন্তু সব থেকে আপনাদের জন্য, বিশেষ করে যারা নতুন কাজ শিখছেন আপনাদের জন্য কিন্তু একদম বিশেষ টিপসের ভিডিও হবে। তো আপনারা বিশেষ করে এগুলো ফলো করবেন। এবং তার সঙ্গে আমার চ্যানেল অলরেডি ভিডিও আমি দিয়ে রেখেছি যে আপনারা পারফেক্ট ভাবে কিভাবে ইঞ্জিন সেট করবেন, যেমন লিস্টার ইঞ্জিনের ভিডিও, চায়না ডিজেল ইঞ্জিনের ভিডিও, যে 170 আর 170 অবশ্যই সেই ভিডিওগুলি ফলো করবেন এবং পারফেক্ট ভাবে ইঞ্জিন সেটিং করবেন। তো ফার্স্ট বন্ধু আমি চলে আসবো অনুতাপ মিশ্র, আসাম থেকে। ওনার একটা প্রবলেম দিয়ে দাঁড়িয়েছে যে লিস্টার ইঞ্জিনে ফুয়েল ক্যাম্পের যে জায়গায় উনি ইনলেট ক্যাম্প লাগিয়ে দিয়েছেন, ফুয়েল ক্যাম্প স্টকে ছিল না এবং যেটি ছিল সেটি মানে প্রচন্ড পরিমাণে খারাপ হয়ে গিয়েছে। তো উনি এটা করেছেন, তো প্রবলেম আসছে কি ইঞ্জিন স্টার্টিং প্রবলেম চলে এসছে, প্রচন্ড পরিমাণে স্টার্টিং প্রবলেম। মানে স্টার্ট যদি আপনি বলি যে স্টার্ট একদমই হচ্ছিল না, মানে হচ্ছেই না। এবার হচ্ছে কি কারণ, সেই জায়গাটা করছে কি উনি, যে ওই যখন স্টার্ট হচ্ছে না উনি কিন্তু এয়ার ক্লিনারের মধ্যে মোবিল দিয়ে দিচ্ছেন। তো যখন মোবিল দিয়ে দিচ্ছেন স্টার্ট আসছে এবং সাউন্ড প্রথম প্রচন্ড পরিমাণে খারাপ আসছিল। তো যাই হোক, এটার প্রবলেমটা কি আমি সেটা বলি আপনাদের বন্ধু। যে আমি ফার্স্ট ফুয়েল ক্যাম আপনাদের দেখার চেষ্টা করবো লিস্টার ইঞ্জিনের। দেখুন, অন্যান্য ইঞ্জিনের মতো কিন্তু লিস্টার ইঞ্জিন আপনাদের ফুয়েল ক্যাম্প বা ইনলেট ক্যাম্প, এক্সহাস্ট ক্যাম্প, তো এগুলো কিন্তু এক একটা পার্ট আপনারা চেঞ্জ করতে পারেন, সেটা হচ্ছে লিস্টার ইঞ্জিনের ক্ষেত্রে। তো দেখুন বন্ধু, এখানে বিশেষ করে আমি বলবো যে অনুতাপ মিশ্রা ভাই আপনি ফলো করবেন যে এই জায়গাটায় দেখুন ফুয়েল ক্যাম্প এইরকম আপনাদের হবে, এই যে মাথাটা যে রয়েছে এইরকম হবে, এটা হচ্ছে ফুয়েল ক্যাম্প, ঠিক আছে। এবার যদি আমি বলি আপনাকে যে ইনলেট ক্যাম্প, এটা হচ্ছে ফুয়েল ক্যাম্প, ঠিক আছে। এই জায়গাটা ফলো করুন, এটা হচ্ছে ফুয়েল ক্যাম্প। এবার আপনি লাগিয়ে দিয়েছেন ইনলেট ক্যাম্প, যেহেতু স্টকে ছিল না আপনি লাগিয়ে দিয়েছেন ইনলেট ক্যাম্প। তো ইনলেট ক্যাম্পটা হবে কিরকম, এই যে দেখুন এইরকম হবে, এই যে এইরকম হবে, ঠিক আছে। এর মাথাটা এখানে ডিফারেন্ট রয়েছে, অর্থাৎ যদি এই মাথাটা দেখো, এই মাথাটা কিন্তু এদিকে চওড়া রয়েছে দুই সাইড দিয়ে। আমি দেখানোর চেষ্টা করবো, এই মাথা এবং এই মাথা কিন্তু চওড়া, এটা কিন্তু একদম এটাকে চিকন এরকম মাথাটা রয়েছে এইরকম করে ইনলেট এবং এক্সস্টের, ঠিক আছে। তো প্রবলেমটা হচ্ছে কি, আপনার সব থেকে বড় প্রবলেম কোথায় বলি আগে, যে টাইমিং বন্ধু, এটা কিন্তু রিটায়ার্ড হয়ে গেছে, অর্থাৎ রিটায়ার্ড রিটায়ার রিটায়ার্ড টাইমিং এটা হয়ে গেছে আপনার। তো এটাকে কি করতে হবে, এটাকে এখন অ্যাডভান্স করতে হবে। দেখুন, অ্যাডভান্স করতে হবে। তো অ্যাডভান্স কিভাবে করবেন বন্ধু, এবং রিটায়ার হয়েছে কেন, এই জায়গায় আমি একটু আপনাকে সাংঘাতিক টিপস দিব, এই জায়গাটা পাবেন আপনারা। দেখুন, এটা যখন ওয়ার্ক করে এই ক্যাম্পটা, ঠিক আছে, এটা হচ্ছে ফুয়েল ক্যাম্প। এটা যখন ওয়ার্ক করে, এটা কিন্তু মানে যখন আমরা পারফেক্ট টাইমিং সেটিং করি তখন কিন্তু এই জায়গার মধ্যে একটা তেল দিয়ে দেয়। ধরুন এই জায়গার মধ্যে আমাদের তেল দিয়ে দিচ্ছে, এই জায়গাটার মধ্যে তেল দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো এবার যদি এটা আমি ইনলেটের কথা বলি, এটা ইনলেট এরকম তো হয়তো, তো এটা কিন্তু পরে ওয়ার্ক করছে, অর্থাৎ এটা কিন্তু পরে ওয়ার্ক করছে এই ক্যাম্পটা, ঠিক আছে। তো অর্থাৎ আপনার টাইমিং কিন্তু রিটায়ার্ড হয়ে গেছে। আমি 10 HP একটা ইঞ্জিনে এটা ট্রাই করেছিলাম। আমি মোটামুটি ধরুন 5 থেকে 6 মাস আগে একটা ইঞ্জিনের, আমিও এরকম স্টকে পাইনি, ছিল না, সেজন্য কিন্তু এটা করেছিলাম। এই জায়গাটা প্রবলেম কোথায় দাঁড়ায় আমি সেটা বলবো, যে রিটায়ার কেন হয়। দেখুন, এখানে মাথার মধ্যে বরাবর রয়েছে, যখন আপনি এটা পারফেক্ট টাইমিং মিলাবেন, অর্থাৎ ফুয়েল গান যখন আপনি সেটিং করবেন, তখন কিন্তু এটা অনেক পরে তেল দেবে, অনেক পরে তেল দেবে, অর্থাৎ এর মাথাটা কিন্তু অনেকটা চিকন এবং এটা অনেকটা চওড়া। তো এটাকে যদি আপনি টাইমিং একঘাট অ্যাডভান্স করিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার 100% প্রবলেম একদম সলভ হয়ে যাবে, এটা আমার গ্যারান্টি দিয়ে বলছি। আমি এটা ইদানিং ট্রাই করেছিলাম এবং যেটা টেকনোলজি বলেছে যে এটা ব্যবহার কোনো সময়ের জন্য করবেন না, ইঞ্জিন চলবে কিন্তু সাউন্ড খারাপ আসবে। আপনি এটাই করবেন যে এই জায়গাটা এটা হচ্ছে ফুয়েল ক্যাম্প, এটা হচ্ছে ইনলেট ক্যাম্প। এবং এই জায়গায় একটা বিশেষ বড় টিপস রয়েছে, কিরকম, যে দেখবেন আপনি এটা হচ্ছে ক্যাম্প, এটা হচ্ছে ক্যাম্প, ধরুন এটা ক্যাম্প। এবার ফুয়েল ক্যাম্পের যে এর যে হাইট রয়েছে, এই যে হাইটটা এখানে রয়েছে, এখান থেকে এটা যদি আমি ধরি, এই যে হাইটটা,
এবং এটা যদি ইনলেটের হাইট ধরি, এখানে কিন্তু ডিফারেন্স আপনি দেখতে পাবেন যে মোটামুটি 3 mm এর ডিফারেন্স পাবেন এই জায়গার মধ্যে, ঠিক আছে। ফুয়েল ক্যাম 3 mm একটু উঁচু থাকবে, অর্থাৎ ইনলেট যে ক্যাম আপনি লাগিয়েছেন সেখানে কিন্তু আপনার এটা একটু ডাউনে রয়েছে, ঠিক আছে। তো এখানে আপনার ট্যাবের একটু হাই করে দিতে হবে। তো এটা করবেন এবং এক ঘাট অ্যাডভান্স করিয়ে দেবেন, আপনার 100% প্রবলেম সলভ হয়ে যাবে। কিন্তু এটা রাখবেন না কোনো সময়ের জন্য বন্ধু, আমি আপনাকে বারবার বলবো এটা ইমিডিয়েটলি চেঞ্জ করিয়ে দেবেন। এই যে ইনলেট যে ক্যাম রয়েছে এটাকে ইমিডিয়েটলি চেঞ্জ করবেন। এটাতে প্রবলেম কি আসে, ইঞ্জিন সাউন্ডের প্রবলেম আসবে 1 নম্বর। দ্বিতীয়ত হবে কি আপনার এটা কিন্তু দেখবেন যে অনেক সময় অ্যাডভান্স করলে হয় কি, আপনি দেখবেন এই যে এই জিনিসটা ফলো করবেন যেটা বলছি আমি, যে যখন আপনি ইঞ্জিনটা চালাবেন না, ইঞ্জিনটা চালানোর সময় দেখবেন সাউন্ড প্রচন্ড পরিমাণে বাড়ি মারার মতো একটা সাউন্ড আসবে। আপনি হয়তো আহ, একবার ট্রাই করে দেখবেন যে বাড়ি মারার সাউন্ড আসবে। এবং অনেক সময় হয় কি, দেখবেন যে যদি আপনার পারফেক্ট থাকে, অর্থাৎ যদি আপনার ধরুন এই যে আমি বলবো যে ব্লাস্টিং পয়েন্ট যদি আপনার সঠিক পরিমাণ থাকে, তো ব্লাস্টিং পয়েন্টে কিন্তু আপনার হবে কি, যে ব্লাস্টিং পয়েন্টে পরে যেটা ওয়ার্ক করবে, অর্থাৎ যেটাকে আমরা বলবো ড্যান্সিং পয়েন্ট। এই যে ড্যান্সিং পয়েন্ট এটা কিন্তু হবে কি বন্ধু, ড্যান্সিং পয়েন্টে আপনার প্রচন্ড পরিমাণে চান্স থাকবে যে ইনলেট ভালভ আপনার পিস্টনের সঙ্গে ট্যাচ হওয়ার, ঠিক আছে। তো এটা আপনি করে দেখবেন, যদি আপনার এটা পারফেক্ট থাকে, অর্থাৎ ব্লাস্টিং পয়েন্টের জায়গাটা যদি আপনার, অর্থাৎ যেটাকে আমরা সাধারণ ভাষায় বলবো যে টিডিসি, এই টিডিসি বা ব্লাস্টিং পয়েন্ট আপনার যদি জায়গাটা ঠিক থাকে, পরিমাপ যদি ঠিক থাকে, যেটা আমি এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি যে পরিমাপটা, তাহলে কিন্তু আপনার 100% এই প্রবলেমটা আসবে যে আপনি দেখবেন ড্যান্সিং পয়েন্টের মধ্যে পিস্টনের সঙ্গে বাড়ি খাবে, ঠিক আছে। এই যে ধরুন এটা পিস্টনের সঙ্গে এখানে ভ্যালভ বাড়ি খাবে, তো সেই জায়গাটা আপনি খুললে বুঝতে পারবেন। তো ইমিডিয়েটলি আপনি এটাকে চেঞ্জ করিয়ে দেবেন এবং আপনার যেটা সলিউশন, আপনি টাইমিং 1 ঘাট অ্যাডভান্স করে দেবেন, 100% প্রবলেম সলভ আসবে। এবং এটা করার পরে আপনি একটা জিনিস নজর করবেন কোনটা, সেটা যদি আপনি ধরুন এয়ার ক্লিনারের মধ্যে এয়ার ক্লিনারটা খুলিয়ে দেবেন, অ্যাডভান্স করার পরে এয়ার ক্লিনার খুলিয়ে দিয়ে স্টার্ট করবেন, যখন দেখবেন এভাবে আঙ্গুল হাত রাখবেন আপনি এয়ার ক্লিনারের উপরে, দেখবেন এয়ার ক্লিনারের মধ্যে দিয়ে হালকা পরিমাণ গ্যাস চলে আসবে। তো বন্ধু আশা করি এই জায়গাটা আপনাকে বোঝাতে পেরেছি এবং এটা ট্রাই করবেন, 100% আপনাকে বললাম এটার প্রবলেম সলভ হবে। কিন্তু এটা রাখবেন না, চেঞ্জ করিয়ে দেবেন। এবং যে প্রবলেম কথাগুলো আমি বললাম দেখবেন 100% সলভ হবে। যদি না হয় আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো বন্ধু আপনার কমেন্টের উত্তর হয়ে গেছে। তো এবার নেক্সট 2 নম্বর হচ্ছে আমার এক ভালো অডিয়েন্স বন্ধু শুভ সরকার এবং রঞ্জিত দাস। এনাদের প্রবলেম ছিল যে চায়না 4SP ইঞ্জিন, অর্থাৎ 44 কেজি ওজনের, এটা কি হতে পারে বন্ধু, জেড 170F যেটা আমরা বলি। তো সেই ইঞ্জিনের ক্ষেত্রে এটা হয়েছে কি, বারবার ক্র্যাঙ্কশ্যাফট ভেঙে যাচ্ছে। সেম এটা দুইজনই করেছেন, কিন্তু এইটা শুভ সরকার নামে একজন, উনি একজন মেকানিক, এবং রঞ্জিত দাস উনি একজন মেকানিক। তো জেড 170F এর কথা বলেছিল আমাকে হচ্ছে রঞ্জিত দাস, এবং শুভ সরকার যে রয়েছে উনি বলেছেন যে ক্র্যাঙ্কশ্যাফট আমার বারবার ভেঙে যাচ্ছে। ক্র্যাঙ্কশ্যাফট বারবার ভেঙে যাওয়ার কি, একটা ভিডিও দিয়েছি ইদানিং বন্ধু, বেশি দিন হয়নি এখনো, ভিডিওটা ফলো করবেন, যে চাইনিজ আর ইন্ডিয়ান মডেলের মধ্যে সব থেকে ডিফারেন্সটা কোথায়। ইদানিং দিয়েছি, হাউজিং ফলো করবেন, হাউজিং এর লকিং সিস্টেম আছে, এই যে দেখুন লকিং সিস্টেম, চাইনিজ যে মডেলগুলো হয় সেগুলোর মধ্যে লকিং সিস্টেম রয়েছে, ফলো করবেন এটা। আর ইন্ডিয়ান যে মডেলগুলো সেটাতে হাউজিং এর মধ্যে কোথাও লকিং সিস্টেম আপনারা খুঁজেও বের করতে পারবেন না। মোটামুটি কিছু মডেলে রয়েছে, কিছু কিছু মডেল নেই। তো আপনার যদি যে কোনো ব্র্যান্ডের যদি হয়, আপনি শুধু এটাই করবেন যে হাউজিং এর এটা যে হাউজিং আছে, যে লকিং সিস্টেম নেই যেটা, ওটাকে পরিবর্তিত করবেন, অর্থাৎ পরিবর্তন করে যেটাতে লকিং সিস্টেম রয়েছে সেটা লাগিয়ে দেবেন। 1 নম্বর বিষয় সব থেকে আগে। এবার ভাঙে কেন, লকিং সিস্টেমটা না থাকলে হয় কি, অনেক সময় এটা এগিয়ে আসে, ঠিক আছে বন্ধু। এই জায়গাটা বিষয় বোঝার চেষ্টা করবেন। ধরুন এটা পারফেক্ট এই জায়গার মধ্যে এটা ওয়ার্ক করবে, ঠিক আছে। তো এখানে প্লে করবে যখন আমাদের ক্র্যাঙ্কশ্যাফট, তো যে লকিং সিস্টেম না থাকলে হয় কি, অনেক সময় এদিকেও চলে আসে, অনেক সময় এদিকেও চলে আসে। তো যখন দুই সাইডে চলে আসে তখন কিন্তু হাউজিং এর সঙ্গে টাইট হয়। বুঝাতে পেরেছি বন্ধু, হাউজিং এবং পিছনের চেম্বারের সাইডে চার্জ হয়। এটা হচ্ছে 2 নম্বর বিষয়। অনেক সময় দাঁড়ায় কি বন্ধু, ডুপ্লিকেট, অরিজিনাল আর ডুপ্লিকেট ক্র্যাঙ্কশ্যাফট, এই জায়গাটা বুঝতে হবে। অরিজিনাল যদি ক্র্যাঙ্কশ্যাফট হয়ে থাকে তো প্রবলেম কিন্তু বেসিকলি আসে না। ডুপ্লিকেট ক্র্যাঙ্কশ্যাফট অনেক সময় দেখবেন আপনারা যে অল্প একটু যদি
তেল লাইনের প্রবলেম হয় বা আপনার নজেল প্লাঞ্জার দেখবেন যে খারাপ হয়ে গিয়েছে, ডুপ্লিকেট ক্র্যাঙ্কের ক্ষেত্রে কিন্তু আপনার একটা এরকম ক্র্যাঙ্কশেফট ভাঙার 100% চান্স রয়েছে। এবার এটা 2 নম্বর গেল, এবার বলবো 3 নম্বরের কথা বলবো। 3 নম্বরে কি হয়, ক্র্যাঙ্কশেফট ভাঙে কেন? অনেক সময় দেখবেন সিআর বেয়ারিং নিউ মডেলের যে ইঞ্জিনগুলো বেরিয়েছে প্রবলেম আমি পেয়েছিলাম। এই যে ধরুন এই জায়গাটা, এই যে জায়গাটা বন্ধু, এই জায়গাটা ফলো করুন। ধরুন এটা সিআর এর জায়গা, এই জায়গাটা সিআর বসবে। এটা জায়গা ভালো করে ফলো করবেন বন্ধু, বিশেষ করে যারা নতুন কাজ শিখছেন এবং বারবার ক্র্যাঙ্কশ্যাফট ভাঙছে, এই জায়গাগুলো ফলো করেন। 100% গ্যারান্টি দিচ্ছি আমি, 100% প্রবলেম সলভ। যদি না হয় আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমি চলে যাবো আপনার জায়গায়, এরকম কনফিডেন্স দিয়ে আমি কথা বলতে পারি। তো বন্ধু এই যে দেখুন সিআর বেয়ারিং এর যে ইদানিং এর মডেলগুলো বেরিয়েছে, এভাবে করে দেখবেন এক সাইডে সিআর বেয়ারিং বসে। ধরুন এই সাইডটা সিআর বেয়ারিং কভার করতেছে, আমি দেখানোর চেষ্টা করবো। এই যে সাইডটা একটা সিআর বেয়ারিং কভার করতেছে, কানেক্টিং এর এই জায়গাটার মধ্যে এটা কিন্তু টোটালি ফাঁকা রয়ে গেছে, এই যে জায়গাটা এটা। অর্থাৎ এক সাইডে যখন করবে, তো এই সাইডের যে জায়গাটা আমাদের ক্র্যাঙ্কশ্যাফটের বাকি রয়েছে, অর্থাৎ যে জায়গাটা সিআর বেয়ারিং বসবে, এটা ফাঁকা রয়েছে। তো এটা কি করবে, অটোমেটিক যখন আপনার তেল লাইনে অল্প একটু প্রবলেম চলে আসবে, ফট করে ভেঙে যাবে, আপনি যতই অরিজিনাল এবং ডুপ্লিকেট লাগান। তো সেক্ষেত্রে আমাদের করতে হবে কি, এই জায়গাটা এটাকে কাটিং করে, ধরুন এটা এই সাইডে কাটিং থাকে, সিআর বেয়ারিং কাট থাকে, দেখবেন যে কাটে বসাতে হয়। সে কাটটাকে এখানে এটা অপরিবর্তিত করে এখানে এই জায়গাটায় উল্টো দিকে কাটিং করে নিতে হবে, যে জায়গায় আমাদের পারফেক্ট এটা সিআর বেয়ারিং বসবে। 3 নম্বর টিপস গেল। এবার 4 নম্বরের কথা বলি। আপনারা অনেক সময় দেখবেন যে ক্র্যাঙ্কশ্যাফট ভাঙার একটা নীতি রয়েছে, যে আমাদের যেটা রয়েছে যে টিডিসি পয়েন্টে অনেকেই করেন কি বন্ধু, এদের যে একটা পরিমাপ রয়েছে, ঠিক আছে। এই ইঞ্জিনের ক্ষেত্রে আমি যেটা বলেছি যে আপনাদের 60 থেকে 80, 0.60 থেকে 0.80 মিলিমিটার এর মধ্যে ক্লিয়ারেন্স রাখতে হবে, অর্থাৎ হেড থেকে পিস্টনের এই ক্লিয়ারেন্সটা আপনারা ফলো করবেন বন্ধু। যদি এটা কম থাকে, দেখবেন যে 60 ডাউনে চলে আসছে, এখানে 40, বা দেখুন যে এখানে আর তার থেকেও বেশি কমে চলে আসছে, আপনার প্রবলেম আসবে, আপনার ক্র্যাঙ্কশ্যাফট ভাঙবেই। এই এক্ষেত্রে কিন্তু এটা ফলো করতে হবে। তো এই 4টা টিপস বললাম, এই 4টাকে ফলো করুন। কিন্তু সব থেকে যেটা বেশি পরিমাণ দেখা যায় সেটা কিন্তু বন্ধু, যেটা বললাম আমি, যে আপনার এই যে লকিং সিস্টেম সব থেকে বেশি পরিমাণ প্রবলেম লকিং সিস্টেমে রয়েছে। লকিং সিস্টেমটা একবার চেক করবেন, আপনারা জায়গাটা হাউজিংটা ফলো করবেন। যে ইদানিং যেটা আমি ভিডিও দিয়েছিলাম, ভিডিওটা ফলো করবেন, ওই জায়গাটা বুঝতে পারবেন। একদম আপনাদেরকে সাজিয়ে সাজিয়ে গুছিয়ে গুছিয়ে বলেছি। তো এবার নেক্সট। তো বন্ধু আশা করি এই জায়গাটা বোঝাতে পেরেছি আপনাদের। অবশ্যই একটু বোঝার চেষ্টা করবেন। আশা করি কনফিডেন্স দিয়ে বলছি, মানে বুঝতে পারবেন আপনার বিষয়টা। বন্ধু চলে আসবো, আসলাম আক্তার বাংলাদেশ থেকে কমেন্ট করেছেন স্টার্টিং প্রবলেম। R170 স্টার্টিং প্রবলেম আসছে। স্টার্টিং প্রবলেম আসলে আপনার দুইটা সিস্টেম ফলো করতে হবে। এক নম্বরে যেটা হচ্ছে কম্প্রেশন, 2 নম্বর হচ্ছে ফুয়েল সিস্টেম। আপনি এই দুইটা আগে ফলো করবেন। 1 নম্বরে কম্প্রেশন, 2 নম্বর ফুয়েল সিস্টেম। দুইটা ফলো করার পরে যদি দেখেন যে পারফেক্ট রয়েছে, তাহলে 3 নম্বরে আসতে হবে আপনাকে। 3 নম্বরে কোথায় আসবেন, টাইমিং ফলো করবেন। যদি টাইমিং এ যদি কিভাবে মেলাতে বলেছি, যেটা আমাদের টেকনোলজি বলেছে বা এক্সপেরিমেন্ট করেছে, আর সেটা তো বলেছি আপনাদের সামনে, যে টাইমিং আপনারা পারফেক্ট কিভাবে মেলাবেন। টাইমিং মেলানোর জন্য মার্ক দেওয়া আছে, আপনার ক্র্যাঙ্কশ্যাফট গিয়ারের মধ্যেও রয়েছে, ফুয়েল ক্যাম্প গিয়ারের মধ্যেও রয়েছে। তো মেলাবেন কি করে, মেলানো অলরেডি থাকে। অনেক সময় হয় কি দেখবেন যে আপনার এই ধরুন আপনি এটা ক্যাম্পশ্যাফটের কথা বলবো। ক্যাম্পশ্যাফটের অনেক সময় অনেক জায়গায় দেখবেন যে যে পিন রয়েছে, সে পিন গুলো ক্ষয়ে যায় ইঞ্জিনের ক্ষেত্রে। ক্ষয়ে গেলে পরে প্লে চলে আসে, এই প্লের জায়গাটা ফলো করবেন ক্যাম্পশ্যাফটে, ঠিক আছে। নেক্সট গিয়ারের যেটা রয়েছে, গিয়ারের যে পিন রয়েছে ক্র্যাঙ্কশ্যাফট গিয়ারের, সেই গিয়ারের পিন ফলো করবেন। 2 নম্বর বিষয় গেল। এবার 3 নম্বরে ফলো করবেন, আমরা টেকনোলজির ভাষায় যেটা বলেছে আমাদের মেলাতে, যে আমাদের অর্থাৎ টিডিসি পয়েন্টে, এই যে টিডিসি পয়েন্টে আমাদের সঠিক পরিমাণ তেলের স্প্রে হওয়া চাই, ঠিক আছে। তো আমরা করি কি, যখন ইঞ্জিন পুরনো হয়ে যায় আমরা সিম রিমুভ করে দিই, ইলিন প্লাঞ্জার সিম রিমুভ করিয়ে দিই। বন্ধু এই জায়গাটা বোঝানো, মানে আপনাদের একটু বুঝতে হবে এই জায়গাটা, ঠিক আছে। যেটা টেকনোলজি বলেছে করতে, আমাদের সেই সিস্টেম আমরা কেউ ফলো করি না। ইঞ্জিন পুরনো হয়ে যাচ্ছে, 2-1টা সিম রিমুভ করে দিচ্ছি, আমরা রিমুভ করে দিচ্ছি, স্টার্ট চলে আসছে, ব্যাস হয়ে গেল।
কিন্তু কোম্পানির যে সিস্টেম সেটা কিন্তু আমরা কেউ ফলো করছি না। ঠিক আছে, এটা কিভাবে করতে হবে? পারফেক্ট টিডিসি অর্থাৎ 0 পয়েন্ট যখন আপনারা ফ্লাই হুইলে মার্ক দেখবেন সেই জায়গায় কিন্তু আমাদের তেল স্প্রে করতে হবে। ঠিক আছে, তো এই জায়গাটা মেলাবেন এবং এই কটা টিপস আপনি ফলো করবেন। জাস্ট আপনার এতটুকুই যে আপনি ফার্স্ট ক্যামশ্যাফটের যে গিয়ারের পিন রয়েছে সেটা ফলো করবেন, ক্র্যাঙ্কশ্যাফটের গিয়ারের পিন ফলো করবেন। তারপরে আপনি যেটা বললাম যে টিডিসি পয়েন্টে আপনার ফুয়েল সিস্টেম সঠিক তেল দিচ্ছে কিনা, তাহলে আপনার প্রবলেম সলভ হবে, আশা করি সলভ হয়ে যাবে। এরপরে দেখবেন যদি রকার টকার কোথাও লুজ গিয়ে দাঁড়িয়েছে বা ভ্যালভ ট্যালভ যদি কোথাও লিকেজ করছে সেই ক্ষেত্রে প্রবলেমটা আসবে। তো যেটা সব থেকে বেশি পরিমাণ প্রবলেম আসে যে আপনি দেখবেন যে এটা কম্প্রেশন লাইন এবং ফুয়েল সিস্টেম এই দুটোর মধ্যে দেখবেন, এটা আপনার প্রবলেম বন্ধু সলভ হয়ে যাবে। নেক্সট না হলে কমেন্ট করবেন, এর সলিউশন কি রয়েছে নেক্সট আমি বলে দেবো। এবার চলে এসছি 5 নম্বরে, এমডি হাবিব ব্লাস্টিং হয়েছে সিডি ইঞ্জিন 44 কেজি ব্লাস্টিং হয়েছে। দাদা আমার ইঞ্জিন কেন ব্লাস্ট হয়েছে? একটা ইঞ্জিন ব্লাস্ট হয়ে গিয়েছে আমার ইঞ্জিনে, এটা কমেন্ট করেছে। এটা ব্লাস্টিং কিসের জন্য হতে পারে? ব্লাস্টিং কখন হয় বন্ধু? ব্লাস্টিং যখন সিআর বেয়ারিং এর ক্যাপ খুলে চেম্বারে প্রচন্ড পরিমাণে বাড়ি মানে তখনই কিন্তু ইঞ্জিন ব্লাস্ট হয়ে যায়। তো সিআর বেয়ারিং কখন, এটা কতগুলো মানে আছে। অনেক সময় দেখবেন মোবিল অর্থাৎ এই যে লুব অয়েল পাম্প, আমি যদি বলি লুব অয়েল শেষে মোবিল শুকিয়ে যায় কতগুলো ইঞ্জিনে। তো এই যে মোবিল যদি শুকিয়ে যায় সেক্ষেত্রে হয় কি পিস্টন সাইলেন্টার পিস্টন প্রচন্ড পরিমাণে জ্যাম দিয়ে দেয়। তো জ্যাম হওয়ার ক্ষেত্রে সেই জায়গাটা আমাদের হয় কি যে আপনারা দেখবেন আহ, যে পরিমাণ টাইট গিয়ে দাঁড়ায়, তো ইঞ্জিন তো বেসিক্যালি কালো ধোয়া দেয় সেই সময়, সিআর বেয়ারিং প্রচন্ড পরিমাণে খারাপ হয়ে যায়। এবং হয় কি এর যা সিআর বেয়ারিং এর যে নাটগুলো থাকে, আপনারা নাটগুলো দেখবেন এরকম নাটগুলো মানে যে টাইট থাকে, ঠিক আছে, এটা কি হয় এর যা থ্রেড রয়েছে অনেক সময় খারাপ গিয়ে দাঁড়ায়, থ্রেড খারাপ গিয়ে দাঁড়িয়ে প্রচন্ড পরিমাণ টাইট হয়ে যায় সে সময়টা, আর ইঞ্জিন ওভারহিট হয়ে যায়, এটা খুলে গিয়ে ব্লাস্ট হয়ে যায়। এটা নম্বর ওয়ান। দ্বিতীয় নম্বর হচ্ছে ইঞ্জিন ব্লাস্ট হওয়ার আরো একটা শর্ত রয়েছে এই জায়গাটায়। অনেকে দেখবেন সিআর বেয়ারিং এর নাট সম্পূর্ণ টাইট করেন না এবং লকিং কতগুলো এইরকম দেখবেন যে পিন আপনার প্লেট রয়েছে সেই প্লেটগুলি দেন না, আপনারা ডাইরেক্ট লাগিয়ে দেন, হয়ে গেল। এটা লাগিয়ে দিতে হবে, এটা লাগিয়ে দিলে এই প্রবলেমটা থেকে সমাধান পাবেন। তো আপনি এমডি আবিব ভাই আপনাকে বলবো জাস্ট এই টিপস গুলো ফলো করবেন, আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। এই জন্যই ইঞ্জিনটা আপনার ব্লাস্ট হয়েছে। হয়তো আপনি কোথাও প্রবলেম করেছেন এরকমের, বা জেনার ইঞ্জিন আপনি উনি সঠিক পরিমাণ মোবিল চেক করেননি, বা আপনি হয়তো যখন কাজ করেছেন তখন সিএর বেরিং নাট সঠিক কাজ দেননি, ঠিক আছে, এই জন্য কিন্তু প্রবলেমটা আসতে পারে। আর এটা প্রবলেম আসতেও পারে অনেক সময় 2600 আরপিএম এর ইঞ্জিন, ঠিক আছে। তো এই যদি আপনি এই প্রবলেমটা করে রাখেন তাহলে কিন্তু একটা 50% চান্স থাকে এটার। তো এটা খুব কম পরিমাণে দেখা যায়, ব্লাস্টিং ইঞ্জিন খুব কম পরিমাণে দেখা যায়। তো হয়তো আপনার এটা কোনো কারণবশত এটা প্রবলেম গিয়ে দাঁড়িয়েছে। তারপর রাজীব মালদাস নামে একজন কমেন্ট করেছেন বন্ধু যে ক্র্যাঙ্কশ্যাফট বারবার মোবিল শুকিয়ে যাচ্ছে 5 এসপি ইঞ্জিনে, 5 এসপি ইঞ্জিনে অর্থাৎ এটা পাম্পসেট ইঞ্জিন, ঠিক আছে, ইন্ডিয়ান মডেল পাম্পসেট ইঞ্জিন, ভারত কোম্পানির এটা ইঞ্জিন। বারবার ক্র্যাঙ্কের জায়গাটা সিরিজ হয়ে যাচ্ছে। প্রবলেম কোথায়? আপনি ইঞ্জিনটা খুলবেন একবার, সম্পূর্ণ রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন করবে দেখবেন যে লুব অয়েল অর্থাৎ যে মোবিল পাম্প রয়েছে, মোবিল পাম্পের মধ্যে প্রবলেম রয়েছে। এটা সাধারণ, আপনি এই জিনিসটা যে বুঝতে পারেননি বন্ধু, তো এটা মানে কি বলবো, আপনি জাস্ট এটা করবেন 100% প্রবলেম সলভ হয়ে যাবে। এটাকে কি করবেন, মোবিল পাম্প খুলবেন, দেখবেন যে খারাপ তো হয়ে গিয়েছে, তার সঙ্গে এটাকে কাটিং করতে হবে যে জায়গাটা আপনার রয়েছে, অর্থাৎ সিআর বেয়ারিং এর যে জায়গাটা ক্র্যাঙ্কশ্যাফটের, এটাকে কাটিং করতে হবে, ঠিক আছে। কাটিং করে আপনি সেটিং করবেন, আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। এবং যখন আপনি এই যে ধরুন মোবিল পাম্পটা চেঞ্জ করবেন, লুব অয়েল পাম্প, তো এটা করবেন কি, লুব অয়েল পাম্প আপনার যে ওই পাম্পের জায়গাগুলো কাটিং করে নিতে হবে। যদি বেশি পরিমাণ আপনার ক্র্যাঙ্কশ্যাফটে যে লুব অয়েল পাম্পের যে কাটিং জায়গাটা আছে যেটা যদি বেশি পরিমাণ খারাপ গিয়ে যায় তাহলে কিন্তু আপনার ওই জায়গাটা কাটিং করে নিতে হবে। এবার এই মডেলে হয় কি, আপনি যখন কাটিং করবেন আপনার সাইজ দিয়ে দাঁড়ায় দেখবেন 0.20 0.30 সেই হিসাবে আপনি মোবিল পাম্প পাবেন 5 এসপির ক্ষেত্রে, ঠিক আছে। 5 এসপি 8 এসপি অর্থাৎ পাম্প সেটের ক্ষেত্রে আমি যেটা বলছি। তো এটা ফলো করবেন, আপনার 100% প্রবলেম সলভ হবে। এবং আপনি সিআর বেরিং এর জায়গাটা একবার কাটিং করিয়ে নেবেন এবং লুব অয়েলের যে জায়গাটা রয়েছে অর্থাৎ মোবিল পাম্পের সেই জায়গাটা কাটিং করে নেবেন, 100% প্রবলেম সলভ হবে। তো বন্ধু আজকে এই পর্যন্তই, ধন্যবাদ। ভিডিও যদি ভালো লেগে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।